মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এক নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপণ ও সঠিকভাবে সেগুলো রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাল খনন ও পুনঃখননে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম। অনেক ক্ষেত্রে খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির মোকাবেলায় অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালন করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে। তবে সরকারের গৃহীত কর্মসূচির অনুসরণে সবার আগে মানুষ, দেশের মানুষ, এবং তাদের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড। এটি সর্বাবস্থায় স্মরণে রাখবেন। সম্মানিত সুধীবৃন্দ, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং চাহিদা ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেছে। আপনারা জানেন যে সরকারি বেসরকারি দপ্তর সময় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করবে সরকার নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসকগণকে সময়োপযোগী ভূমিকা পালন করতে হবে, যাতে সম্পদের অপচয় রোধ এবং টেকসই ব্যবহার নিশ্চিত হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ সম্পন্ন করা রাষ্ট্রের একটি প্রধান অগ্রাধিকার। এক্ষেত্রে জেলা প্রশাসকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধারা অব্যাহত রাখতে হবে। মাঠ প্রশাসনের নেতৃত্ব দানকারী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি, ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, কৃষি ও সেচ কার্যক্রমে সহায়তা প্রদান ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কার্যকর ভূমিকা সুবিদিত। সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে। প্রিয় জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসকের দায়িত্বে মোবাইল কোর্টের পরিধি ব্যাপক ও বিস্তৃত হয়েছে। নির্ধারিত দিন সময়ে নিয়মিত জোরদারভাবে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, যাতে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত থাকে এবং আইন লঙ্ঘনের প্রবণতা হ্রাস পায়। আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যন্ত অঞ্চলে কিশোর ও তরুণের মধ্যে ব্যাপকভাবে মাদকাসক্তি ছড়িয়ে পড়েছে, যা শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবেলা সম্ভব নয়। তাদেরকে উৎপাদনমুখী কাজে নিয়োজিত করা, স্কুল কলেজে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ইত্যাদি ক্ষেত্রে আপনারা উদ্ভাবনী ধ্যান ধারণা দিয়ে এগিয়ে আসতে পারেন, যাতে বিপুল জনশক্তিকে কাজে ব্যাপৃত করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই 4 দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন অধিবেশনে আপনারা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনাগুলো সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপনের সুযোগ পাবেন। সরকারের নীতি নির্ধারণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের অভিজ্ঞতা আপনাদের কাজে নতুন গতি ও পথ নির্দেশ করবে। আপনাদের মতামত, সুপারিশ, অভিজ্ঞতা সরকারের নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সহায়তা করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এক নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে। আপনার নেতৃত্বে মাঠ প্রশাসন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আপনার উপস্থিতি জেলা প্রশাসক সম্মেলনকে তাৎপর্যমণ্ডিত করেছে। আমি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে সম্মানিত সুধী, জেলা প্রশাসক 2026 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে ধন্যবাদ।